নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। মাছ, মাংস, ডিম পরপর খাওয়ার পর এক এক সময় আমাদের কিন্তু মনে হয় একটু নিরামিষ কিছু খাই, বা অনেক সময় বাড়িতে পুজো হলেও কিন্তু নিরামিষ রান্না তখন করতে হয়। তো নিরামিষ ওলের ডালনা কিন্তু গরম ভাতে খুব ভালো যায়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। আমি এখানে একটা কড়াইতে জল নিয়ে 500 গ্রাম মতো ওল এইভাবে কেটে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। যদি ওল ভালো হয় তাহলে ওল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ওলটা সেদ্ধ হয়ে এলো, আমি নামিয়ে নিলাম। এরপর কড়াইতে আমি তেল দিলাম, 4 থেকে 5 চামচ তেল দেবেন। দিয়ে আমি দুটো বড় সাইজের আলু এইভাবে কেটে ভেজে নিলাম। আলুটা এইভাবে লাল করে ভেজে নিতে হবে, তারপরে আমি তুলে নিলাম। এরপর একটা বাটিতে আমি 1.5 চামচের মতো আদা দিলাম, 1 চামচের কাছাকাছি জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম 1 চামচের কাছাকাছি, 1 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ 1 চামচ দিয়ে আমি সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলবো। জিরে আর ধনে আমি গোটা কিনে রোদে দিয়ে ওটাকে আমি গুঁড়ো করে নিই। আমি গুঁড়ো বাজার থেকে কিনি না, চাইলে আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন। এরপরে কড়াইতে যে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তৈরি করে রাখা যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিতে হবে। বাটি ধুয়ে জলটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে কষে নিয়ে আমি এখানে 3টে মিডিয়াম সাইজ টমেটোকে গ্রেট করে দিয়ে দিয়েছি। যদি বড় টমেটো হয়, খুব বড়, তাহলে একটা দেবেন, আর যদি মিডিয়াম হয় তাহলে দুটো দেবেন। মোটামুটি এরপরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন সেদ্ধ করে রাখা ওলটা আর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষতে থাকবো। এরপর আমি 1 চামচ একটু বেশি চিনি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি খান। নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে এবারে আমি ওর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু ওলটা সিদ্ধ আছে, আলুটা একটু সেদ্ধ হতে হবে, তাই খুব বেশি সময় না ফোটালেও চলবে। জলের পরিমাণটা একটু দেখে নেবেন। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল ঝোল থাকবে। ওপর থেকে কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম। গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে হয়। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।